Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is translations, Bangla to English. And these translations are previous exams question. So you can easily understand that how much significant all these sentences. Dear brothers and sisters, if you want to sit for admission test, medical admission test, bank jobs, primary jobs, or NTRCA preliminary exam, any kind of exam, and if you want to do better in this section, please be attentive to this class. And I hope that if you follow this class, inshallah, you can carry good marks, no doubt. Let's get started and enjoy the class. এখন অনেক রাত, অনেক সময় দেখা যায় বাবা বলছে বাবা এখন অনেক রাত ঘুমিয়ে পড়ো, তো এখন অনেক রাত এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? It is very late at night now. It is very late at night now. এখনো শেষ হয়নি। কোন একটা কাজ তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে দিয়েছো, তো বলছো এখনো শেষ হয়নি। Not yet finished. Not yet finished. তিনি কেমন লোক? আমরা সমাজে প্রায় একজন আরেকজনকে জিজ্ঞাসা করি, আচ্ছা বিয়ে তো দিব মেয়ে, তো তিনি কেমন লোক বা ছেলেটা কেমন, তো তিনি কেমন লোক। এবার 3 নম্বরটি আমরা দেখব, তিনি কেমন লোক। হোয়াট ইজ হি লাইক? হোয়াট ইজ হি লাইক। এখন যদি কেউ বলে রহিম কেমন লোক, তাহলে কিভাবে বলবো? হোয়াট ইজ রহিম লাইক? তোমার বোন কেমন, কেমন মেয়ে। হোয়াট ইজ ইউর সিস্টার লাইক? ইন সাচ এ ওয়ে, সে হাড়ে হাড়ে দুষ্ট। তাহলে সে হাড়ে হাড়ে দুষ্ট রেখে আমরা ইংরেজিতে বলতে পারি হি ইজ আ রগ টু দ্য ব্যাকবোন। হি ইজ এ রোগ টু দ্য ব্যাকবোন। তিনি হাড়ে হাড়ে দুষ্ট বা সে হাড়ে হাড়ে দুষ্ট। হি ইজ এ রোগ টু দ্য ব্যাকবোন। আমরা কথায় কথা বলছি হাড়ে হাড়ে দুষ্ট। হঠাৎ বাতাস কমে গেল, বাতাস বইতেছিল, হঠাৎ বাতাস কমে গেল, এটাকে আমরা কিভাবে বলতে পারি ইংরেজিতে? হঠাৎ বাতাস কমে গেল। দ্য উইন্ড মানে বাতাস। দ্য উইন্ড ড্রপড। দ্য উইন্ড suddenly dropped. The wind suddenly dropped. শোষ করে বাতাস বইছে, শোষ করে বাতাস বইছে, তাহলে the wind is howling, মানে শোষ করে বাতাস বওয়া যেটা। The wind is howling. মোটের উপর তারা সকলেই সুখী। মোটের উপর তারা সকলেই সুখী এমনটি বলা হয় না, তারা কেমন আছে, তখন তার প্রত্যুত্তরে একজন বলছে যে মোটের উপর তারা সকলেই সুখী আর কি। তাহলে অন দ্য হোল, অন দ্য হোল all of them are happy. On the whole all of them are happy. মোটের উপর তারা সকলেই সুখী। এবার আমরা 8 নম্বর বাক্যটির দিকে একটু খেয়াল করি। দুঃখের প্রয়োজনীয়তা মধুর, মানে দুঃখের পরে সুখ আসে, এই কথাটা বলতে চেয়েছে। তাহলে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি।
দুঃখের প্রয়োজনীয়তা হচ্ছে মধুর। অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল। এমনটি হয় না যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, যার কারণে সে দৌড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু শেষমেশ দেখলো যে আর কোনো উপায় নেই, আমাকে ধরা দিতেই হবে। তাই বলা হচ্ছে অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল। অবশেষে ইংরেজি হচ্ছে অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট হি সারেন্ডার্ড। সারেন্ডার্ড টু দ্য পুলিশ। অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল। অ্যাট লাস্ট হি সারেন্ডার্ড টু দ্য পুলিশ। ওকে, বাচ্চাকে গোসল দাও। বাচ্চাকে হতে পারে আমাকে গোসল দাও, পিতাকে গোসল দাও, যে কোনোটা হতে পারে। একটা শিখলে আমরা পরবর্তীগুলো অনায়াসেই বলতে পারবো। মনোযোগ দিয়ে দেখি, বাচ্চাকে গোসল দাও, তাহলে লেট দ্য বেবি টেক আ বাথ। বাচ্চাকে গোসল না দেওয়া কেউ তো বলতে পারে পিতাকে গোসল দাও, তাহলে লেট ফাদার টেক আ বাথ। ওকে, সে তোমাকে দিয়ে এটি করাতে পারে, মানে একটা পসিবিলিটি যে সে তোমাকে দিয়ে কাজটা করাতে পারে, অথবা আমি তোমাকে দিয়ে কাজটি করাতে পারি। এই ধরনের ক্ষেত্রে আমরা কীভাবে বলবো? সে তোমাকে দিয়ে এটি করাতে পারে, তাহলে হি ক্যান মেক ইউ ডু দিস। সে তোমাকে দিটি করাতে পারে, রহিম তোমাকে দিটি করাতে পারে, রহিম ক্যান মেক ইউ ডু দিস। তোমার পিতা তোমাকে দিটি করাতে পারে, ইওর ফাদার ক্যান মেক ইউ ডু দিস। ওকে, তারা সারা সন্ধ্যায় প্রায় কথা বলেনি, মানে এমন কেসটি ঘটেছে, তারাকে এমনভাবে জব্দ করা হয়েছে, তাই বলা হচ্ছে তারা সারা সন্ধ্যায় কোনো কথা বলেনি। তাহলে দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং। তারা সারা সন্ধ্যায় কথা বলেনি। দে হ্যাড হার্ডলি স্পোকেন অল ইভিনিং। সে নিজেকে পরবর্তী নেতা হিসেবে ভাবলো। এমন সমাজে আমাদের প্রায় দেখা যায় যে সে ভাবতেছে যে আমি পরবর্তী নেতা হব, আর সে কি খুশি। অথবা সে ভাবছে সে পরবর্তী নেতা হিসেবে, সে নিজেকে পরবর্তী প্রিন্সিপাল হিসেবে ভাবলো, মানে সে ভাবছে যে প্রিন্সিপাল চলে গেলে এরপরে আমি প্রিন্সিপাল হব। দ্যাট মিনস এই ধরনের যে ভাবনা, এরকম ক্ষেত্রে আমরা কীভাবে সেটাই বলতে পারি, সে নিজেকে পরবর্তী নেতা হিসেবে ভাবলো। তাহলে হি স হিমসেলফ, হি স হিমসেলফ দ্য নেক্সট লিডার। এমনটিও হতে পারে সে নিজেকে পরবর্তী প্রিন্সিপাল হিসেবে ভাবলো, তাহলে হি স হিমসেলফ দ্য নেক্সট প্রিন্সিপাল। In such a way we can think ourselves. Okay, now we'll see the later one sentences. এবার আমরা 14 নাম্বার যে বাক্যটি রয়েছে সেটির দিকে একটু খেয়াল করি। সেটি বলার কোনো অধিকার তার নেই। এমন সময় দেখা যায় সে এত কথা বলছে কেন, সেটি বলার কোনো অধিকার তার নেই। এরকম কিন্তু আমরা কথা প্রায় বলে থাকি। সেক্ষেত্রে ইংরেজিতে কীভাবে বলবো? তাহলে সেটি বলার কোনো অধিকার তার নেই। হি হ্যাজ no business to say that. রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু আমার বোন বা মেয়ে বা ভাই কখন সুস্থ হবে বা কী অবস্থা? না না, তাড়াতাড়ি রোগী সুস্থ হয়ে উঠবে। রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে। দ্য পেশেন্ট will come round soon. কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া বা আরোগ্য লাভ করা। কাম রাউন্ড, এই যে কাম রাউন্ড দেখছো না তোমরা, এই কাম রাউন্ডটা হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। সে কি চিরতরে দেশ ছাড়লো, মানে এমনভাবে গেল আর ফিরে এলো না, মানে মৃত্যুর পথযাত্রী আর কি। সে কি চিরতরে দেশ ছাড়লো? তাহলে এখানে ডিড হি লিভ দ্য কান্ট্রি ফর গুড অথবা ফর এভার।
ফর গুড বা ফর এভার। হ্যাঁ, আচ্ছা, ভাই ভাই ঠাই ঠাই, মানে আজকের সমাজে ভাইদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক যে কত যে কঠিন, এটা ভাবাই যাচ্ছে না ভালো সম্পর্কটা আসলে। এই কারণে বলছে ব্রাদার্স, মানে ভাই ভাই ঠাই ঠাই। তাহলে ব্রাদার্স উইল পার্ট, ভাই ভাই ঠাই ঠাই, ব্রাদার্স উইল পার্ট। তাহার বুদ্ধি বড় মোটা, এটা হবে হি ইজ আ ব্লকহেড, তাহার বুদ্ধি বড় মোটা, হি ইজ এ ব্লকহেড। মৃত্যুর সময় অসময় নেই। সত্যি, পৃথিবীতে এমন কেউ বলতে পারবে যে মৃত্যু কখন আসবে কার? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ডেথ হ্যাজ নো টাইম টেবল, অথবা ডেথ ফলোজ নো টাইম, ডেথ ফলোজ নো টাইম, অথবা নো টাইম টেবল। ডেথ ফলোজ নো টাইম অথবা নো টাইম টেবল, আমরা যে কোনটাই বলতে পারি, অথবা ডেথ হ্যাজ নো টাইম। এই বছর খুব শীত পড়ছে, এই বছর খুব শীত পড়ছে, তাহলে ইট ইজ ভেরি, ইট ইজ ভেরি it is very cold this year, it is very cold this year. Dear learners and viewers, I have already discussed a lot of sentences. That means 20 sentences I have already explained, and I hope that you have already enjoyed this class. And I want to request all of my viewers, please subscribe my channel. My channel name English Motivation 21, English তারপর একটা স্পেস, তারপর Motivation 21, Motivation 21 মানে 21 21 যেটা পাশাপাশি থাকবে, এটা দিয়ে ইউটিউবে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। আর তোমাদের জ্ঞাতার্থে একটি বিষয় বলে রাখি, এই যে ট্রান্সলেশনস অফ প্রিভিয়াস এক্সামস, এটা হচ্ছে আমার ক্লাস 7ম ক্লাস। এর পূর্বে আমি কিন্তু আরও 6টি ক্লাস নিয়েছি এর ওপরেই। তোমরা যদি আমার এই ক্লাসগুলি কিছুটা হলে উপকৃত হয়ে থাকে ক্লাস থেকে, আমি রিকোয়েস্ট করব তোমরা আমার ইউটিউবে গিয়ে প্লেলিস্ট থেকে, প্লেলিস্ট অপশানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এটা অ্যাডমিশন টেস্টে রয়েছে, অল জব প্রিপারেশনস রয়েছে, সেখানে গেলে তোমার প্লেলিস্টে পেয়ে যাবে এই সমস্ত তথ্যগুলি, এবং সেখানে আমার ক্লাসগুলি পেয়ে যাবে। তোমরা যেগুলো প্র্যাকটিস করো এবং মনোযোগ দিয়ে শিখো, আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমাদের যে কোনো পরীক্ষায় ট্রান্সলেশন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আর সর্বোপরি যদি আমরা ইংরেজিতে কথোপকথন করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ আর স্পিকিং কোয়ালিটি, আই থিঙ্ক দ্যাট we should practice all these sentences. These are very much helpful for your learning or spoken English. And finally, I will request all of my viewers, please subscribe my channel and share this video to others so that others can also enjoy this class. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.